নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, কেক তো তোমরা সবাই খেয়েছো, কিন্তু একবার এই কড়াইশুঁটির কেকটা খেয়ে দেখো। এই কেকের যেমনই স্বাদ তেমনই আবার স্বাস্থ্যকর। বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই আজকের কড়াইশুঁটির কেকের রেসিপি। কড়াইশুঁটির কেক বানানোর জন্য আমাদের লাগবে টাটকা কড়াইশুঁটি। তাই আমি এক বাটি কড়াইশুঁটিকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, কড়াইশুঁটিগুলোকে এইভাবে সেদ্ধ করে নিতে হবে। আর কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইশুঁটির কাঁচা ভাবটা যাবে না। এবার এগুলোকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিব। দেখো, এইভাবে স্মুথ করে পেস্ট করে নিতে হবে। এবার এটাকে একটা বাটিতে বের করে নিচ্ছি। তারপর একটা মিক্সিং বাউলে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে হাফ কাপ পাউডার সুগার দিয়ে ভালো করে দুধ আর চিনিটাকে মিশিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি হাফ কাপ রিফাইন অয়েল দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি যে মটরশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও মিশিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন 1 কাপ ময়দা দিলাম, আবার পরে 1 কাপ দিব। তবে পুরো ময়দাটা একসঙ্গে দিব না, একটু একটু করে ময়দা দিব আর ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, কেকের বাটারটা আমার একটু শক্ত হয়েছে, তাই আমি আরও একটু দুধ দিয়ে বাটারটাকে পাতলা করে নিচ্ছি। বন্ধুরা, আজ যেহেতু আমি কড়াইশুঁটির কেক বানাবো, তাই অল্প একটু গ্রিন ফ্রুট কালার দিচ্ছি। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তোমরা যদি ফ্রুট কালার দিয়ে কেকটা খেতে না চাও তবে কিন্তু দেওয়ার দরকার নেই। দেখো বন্ধুরা, কেকের বাটারের কনসিস্টেন্সিটা এরকম হতে হবে। এবার দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, সামান্য নুন, আর দিচ্ছি 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে ভ্যানিলা এসেন্সটা একটু বেশি দেওয়ার। দিলে এতে করে কড়াইশুঁটির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। সব কিছু উপকরণ দেওয়ার পরে বাটারটাকে আরেকবার আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কেকটাকে বেক করার জন্য আমি একটি 6 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এবার একটা বাটার পেপার দিয়ে কেক মোল্ডটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর পুরো কেকের বাটারটা ঢেলে দিচ্ছি, আর ঢালার পরে জামটাকে ধরে এভাবে 2-3 বার ট্যাপ করে নিতে হবে, যাতে কেকের ভেতরে যা এয়ার বাবলস আছে সেটা বেরিয়ে যায়। এবার চলে যাচ্ছি কেকটাকে বেক করতে। কেকটাকে বেক করার জন্য আমি আগে থেকে হাঁড়িতে বালি দিয়ে 5 মিনিট হাঁড়িটাকে গ্যাসের হাই ফ্লেমে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে কেকের বাটিটাকে বসিয়ে দিলাম, আর তারপর ঢাকনাটা দিয়ে 40 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কেকটাকে বেক করে নিব। 40 মিনিট পরে কেকটা কেমন হয়েছে একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে। যদি টুথপিকটা ক্লিন আসে তবে গ্যাসটা অফ করে কেক মোল্ডটাকে নামিয়ে নিতে হবে, আর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কেকটাকে আমি আনমোল্ড করে নিব। একটি নাইফের সাহায্যে কেকের চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, আর একটি প্লেটে বের করে নিচ্ছি। এবার বাটার পেপারটাকে সরিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কেকটা কতটা সফট হয়েছে। আমি কেকটাকে পুরোটা কেটে দেখাচ্ছি। দেখো, এর ভেতরটাও কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা, এখন তো কড়াইশুঁটির সিজন চলছে, তাই একবার হলেও এই কড়াইশুঁটির কেকটা বাড়িতে বানিয়ে দেখো। এই কেকটা খেতে অসম্ভব সুন্দর হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ।